গুড মর্নিং সবাই, কেমন আছো? আজকে সানডে আর আমি কালকেই বাবাকে বলে রেখেছিলাম যে আমার জন্য চিংড়ি মাছ নিয়ে আসবে। আমি কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি রেডি করব। প্রথমেই চিংড়ি মাছটাকে মা ভালোভাবে কেটে তারপর ম্যারিনেট করে একটু ভেজে দিল, আর এদিকে কাঁঠালটাকে সেদ্ধ করে দিয়েছিল হলুদ আর নুন মেখে। তারপর আমি ওই কড়াইয়ে দুটো সেদ্ধ আলুকে ভালোভাবে ভেজে নিলাম। আমি সকালের কিছু কাজে ব্যস্ত থাকাতে মা আমাকে একটু হেল্প করেছিল, যেরকম চিংড়ি মাছগুলোকে ভাজা করা, তারপর কাঁঠালটাকে সিদ্ধ করে রাখা, আর প্লাস আলু সিদ্ধ করে রাখা। এটা মা আমাকে হেল্প করে দিয়েছিল। যাই হোক, আলু ভাজা হয়ে গেল। এখন কাঁঠালগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে মানে 2-3 মিনিট ভেজে তুলে নিলেই চলবে। এই রেসিপিতে আমি মশলাগুলোকে আগেই রেডি করে নিয়েছিলাম। এখানে আমি কিছুটা আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আর দুটো আস্ত পেঁয়াজ কুচি করে নিলাম। আর এখানে কাঁঠালটা ভাজা হয়ে গেছে। এখন কাঁঠালটাকে নামিয়ে আমি কড়াইটাকে ভালোভাবে ধুয়ে, আবার তাতে খুব বেশি একটু তেল এখানে প্রয়োজন হবে, যেহেতু আমি জলের ব্যবহারটা খুব কম করব। এবং যখন তেলটা গরম হয়ে আসবে তাতে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, সাথে আস্ত এলাচি, দারচিনি এবং লং আমি দিয়ে দিলাম, এবং পাশাপাশি যে কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলোকে সেগুলোও ঢেলে দিলাম। এখন লো ফ্লেমে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব, এবং সম্পূর্ণ রান্নাটা আমি একদম লো ফ্লেমে করেছিলাম, কারণ যেহেতু আমি এখানে জল বেশি অ্যাড করিনি, তার জন্য রান্নাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আর এখন পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আদা, রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম, এবং তারপর আমি একটা মশলার পেস্ট এখানে দিয়েছি। সাধারণত এই মশলাটা ব্যবহারের কারণেই কাঁঠালের যে সবজিটা ছিল সেটা খুব সুস্বাদু হয়েছিল। এখানে 1 চামচ গোটা জিরে, গোটা ধনে, তারপর 3টে শুকনো লঙ্কা এবং গোলমরিচ 7টা নিয়েছিলাম। তারপর ভালোভাবে ভেজে এটাকে পেস্ট করে জলের সাথে মিক্স করে তারপর আমি এখানে দিয়েছিলাম। তো মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর অল্প জল ঢেলে দিলাম, তাতে স্বাদ মতো নুন, তারপর হলুদ, তারপর আরেকটু গুঁড়া লঙ্কা মিক্স করে এটাকে আবার ভালোভাবে সময় নিয়ে লো ফ্লেমে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। যতক্ষণ অবধি এই মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ অবধি লো ফ্লেমে সেটাকে ভাজতে হবে। আর এই পদ্ধতির কারণেই এই রেসিপিটা এতটাই ভালো হয়। তো যাই হোক, দেখো এটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একে একে প্রথমেই ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিয়েছি। তারপর সেটাকে একটু সময় নিয়ে যখন অল্প সিদ্ধ হয়ে আসবে, তারপর আমি সিদ্ধ করে রাখা যে আলুগুলো ছিল সেটাকে ঢেলে দেব। 4 থেকে 5 মিনিট মতন রাখার পর সিদ্ধ করে ভেজে রাখা কাঁঠালগুলো ঢেলে দেব। দিয়ে তারপর এটাকে ভালোভাবে মিক্স করব, যেন প্রত্যেকটা জিনিসের সাথেই যেই মশলাগুলো আছে সেগুলো যেন মিক্স হয়ে যায়। তারপর এটাকে একদম লো ফ্লেমে রেখে অল্প অল্প করে ঢেকে এটাকে ভালোভাবে অনেকটা সময় নিয়ে সিদ্ধ করব। ঢেকে সিদ্ধ করার সময় মাঝে মাঝে এটাকে উঠিয়ে দেখতে হবে যে নিচে মশলাটা পুড়ে গেছে কিনা, এবং এভাবে নেড়ে দিতে হবে। তারপর আবার ঢেকে এটাকে একটু ভালোভাবে সিদ্ধ করতে হবে। 7 থেকে 8 মিনিট রাখার পর তাতে আমি দিয়ে দিয়েছি গরম মশলা, তারপর অল্প একটু চিনি এবং অল্প একটু ঘি এবং চিনি দেওয়াতে তার স্বাদ অনেকটা বেড়ে যায়। তো দেখো, সবটা আমি মিক্স করে দিয়ে তারপর অনেকটা সময় ঢেকে রেখেছিলাম। এখন দেখো, আমি যখন ঢাকনাটা উঠালাম, দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে, খেতে তার থেকে বেশি সুস্বাদু হয়েছিল। তো ভাত এবং রুটি দুটো দিয়েই সার্ভ করতে পারো। আজকের জন্য টাটা।